মাধ্যমে জানাতে চাই যে যাদের নাম দিয়ে মিথ্যা অভিযোগ দাখিল করে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট এবং আমার ব্যক্তিগত সম্মান ক্ষুব্ধ করার চেষ্টা করেছে, তাদের কাছে এর কোনো সত্যতা নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে জানাতে চাই, যাদের নাম ব্যবহার হইয়াছে তাহাদের প্রত্যেকের প্রত্যয়ন আমার কাছে আছে, যেটা আপনাদের কাছে ইতিমধ্যে কপি জমা দিয়েছি, এবং তাদের বক্তব্য ভিডিও ফুটেজ সংরক্ষিত আমার কাছে আছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার নামে যে মিথ্যা অভিযুক্ত করে কমিটি বিলুপ্ত করা হয়েছে, এটা কিছু ব্যক্তি স্বার্থ উদ্দেশ্যমূলক এবং নোংরা রাজনীতির ফসল। এরা কখনো সুফল রাজনীতি করে না। এদের সর্বক্ষণিক মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে এরা রাজনীতি হাসিল করতে চায়। আপনাদের লেখনির মাধ্যমে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি বিশ্বাস করি সাংবাদিক সমাজ জাতির সকল অন্যায় অসঙ্গতি তুলে ধরে সেই লক্ষ্যে আমি আশা করি আমার উপরোক্ত বক্তব্য আপনাদের লেখনির মাধ্যমে প্রকাশ করে জাতির সামনে তুলে ধরবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের প্রতি সমর্থন রেখে আজকের সংবাদ সম্মেলন এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনার কাছে প্রশ্ন হলো, কারা আপনার বিরুদ্ধে এইভাবে উদ্দেশ্যমূলকভাবে বিগত বিএনপির কালিয়া পৌর সম্মেলন গত 15ই নভেম্বর যে নির্বাচন হয়েছে কালিয়া পৌরসভায় এবং উপজেলায়, সেই নির্বাচনে আমি একটা পক্ষের নির্বাচনী প্রচারণার কাজ করেছি। আমার বিশ্বাস, আমার ধারণা, ওই প্রতিপক্ষ তারাই মিথ্যা অভিযোগগুলো ভিত্তিম ছাড়া নিজেরাই হাতে কলমে লিখে নিজেরাই স্বাক্ষরিত করে নড়াইল জেলা যুবদলের দপ্তরে জমা দিয়েছে। আমি এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি, সেক্রেটারি এবং দপ্তর তিনজনের সাথে কথা বলেছি। তিনরা আমাদের কথা বলার সময় লিখিত জবাব চাইছে, আমি লিখিত জবাব দিছি, এবং দুইজনের নাম উল্লেখ করেছে, কামাল এবং খাজা। দুইজনের কাছে আমি গেছি, তাদের কাছে বলেছি, তারাই আমার বলেছে এগুলো আমি জানি না ভাই, আপনার জন্য আমরা কি করতে পারি। আপনি বলেন আপনারা কি করতে পারেন। মানে নিজেরা স্বউদ্যোগে স্বইচ্ছায় লিখিতভাবে আমাকে প্রত্যয়নপত্র দিয়েছে। আমি সেই প্রত্যয়নপত্র জেলা যুবদলের দপ্তরে জমা দিয়েছি এবং সভাপতি সম্পাদকদের কাছেও জমা দিয়েছি। যারা আপনার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বহিষ্কার করানো হয়েছে এরকম আপনি দাবি করছেন, এদের কি কারণ নাম আপনি বলতে চান? আমি এদের নাম ওদের মতো নোংরা ভাষায় বলতে চাই না। আমি এর অনেকটা জানি, কারণ কোন সময় কাকে ডাকে নিয়ে গেছে, কার বাড়ি যায় 10-12 জন হুমকি দিয়েছে যে তুমি তাদের প্রত্যয়ন দিলে কেন, হ্যাঁ তুমি জানো না তাদের কি হয়েছে, হ্যাঁ এ ধরনের কথা বলেছে। কিন্তু আমি এই নোংরামটি চাই না। তারা এক সময় হয়তো তার জবাব পাবে। দীর্ঘদিন যাবৎ আপনার দলের ক্ষমতার বাইরে আছে, কিন্তু আপনার যদি পাল্টাপাল্টি কর্মসূচির দলের কোনো প্রভাব পড়তে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই পড়তে পারে, কারণ আমরা দীর্ঘদিন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। আমি দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। এখন আমার ধারণা, আমার দলীয় যে স্বৈরাচার আছে, এই স্বৈরাচার বিরুদ্ধেও আমার জীবিত থাকা অবস্থায় যতদিন পাচ্ছি এই স্বৈরাচার বিরুদ্ধে আমি আন্দোলন করে যাব, এরকম আমি আপাস পাচ্ছি। আচ্ছা, আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, এই অভিযোগগুলো কি জেলাতে তদন্ত করা হয়েছে কিনা বা কোনো তদন্ত টিম আসছে কিনা? আমার জানা মতে কোনো তদন্ত টিম আসে নাই। তাদের এই যে কুচরিত্রর যে ফলাফল, যে বিকাশ, সেই বিকাশই এর মাধ্যমে ঘটেছে। আমার ধারণা কোনো তদন্ত কোনোরূপে কোনোভাবেই আসে নাই। কারণ আসলে ওরা প্রমাণ পাত
যে এগুলো সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। তাতে কি আপনার জেলা যুব দলের যে সংশ্লিষ্টতা আছে কিনা এই বহিষ্কারের পিছনে? জেলা যুব দলই তো করেছে। কিন্তু আপনি তো অভিযোগ জানাচ্ছেন এইখানে স্থানীয় এই জায়গায় স্থানীয় নেতারা ভিত্তিহীন, যে সমস্ত লোকজন যে দুটো নাম উল্লেখ করে দিছে, আমি তাদের কাছে যাওয়ার পর বলে আমরা এই দরখাস্তই দিই নাই, তাহলে জেলা যুব দলের দপ্তরের সম্পাদকের হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা মেসেজ দিয়ে একটা কাগজ লিখিত দিল, কার সই না, কে করেছে, এটা যাচাই বাছাই না করেই তারা এরকম একটা পদক্ষেপ নিতে পারে। 17 বছর 4 মামলার আসামি আমি, নাশকতার মামলা, দীর্ঘদিন জেল খেটেছি, একাধিকবার জেলখানায় গিয়েছি এই দুঃশাসন স্বৈরাচারের বিরুদ্ধে। আরেকটা বিষয় আছে, আপনাদের ফেরেন্সিক অফিসার আবার দিতেও থাকে, এখানে লেখা আছে যে কমিটির মেয়াদ উত্তীর্ণ হয় আপনাদের কমিটিটা তারা বিলুপ্ত করছে। এটা উল্লেখ করেছে যে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার, কিন্তু আমাদের সাথে একই সময় যুবদল